ফিল্মি স্টাইলে জগদ্ধাত্রীকে মারতে গিয়ে ধরা পড়ে গেল উৎসব ও সঞ্জিত ব্যানার্জি। হ্যাঁ বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকে এবার আরো একটি সিনেম্যাটিক মোড় আসতে চলেছে। সামনে দুর্গার পাকা দেখা ও আশীর্বাদের অনুষ্ঠান, আর সেটা নিয়েই মুখার্জি বাড়ি সাজ রব। কিন্তু এই আনন্দের মাঝেই উৎসব ও চন্দ্রনাথ মুখার্জি করেছে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের রচনা। উৎসব চন্দ্রনাথ মুখার্জি ও বৈদেহী মুখার্জি গোপনে হাত মিলিয়েছে সঞ্জিত ব্যানার্জির সঙ্গে, আর এবার তাদের প্ল্যানটা একেবারে ফিল্মি স্টাইলেই হবে। আর এই ফিল্মের শুটিং মুখার্জি বাড়িতেই সাজানো হচ্ছে, যেখানে গল্প অনুযায়ী নায়িকা মদ্যপ অবস্থায় রেগে গিয়ে নায়কের ওপরে এলোপাথাড়ি গুলি চালাবে, আর সেই ফাঁকে সুযোগ বুঝে একজন ভাড়াটে গুন্ডা জগদ্ধাত্রীর ওপরে গুলি চালিয়ে দেবে। সবকিছু এমন ভাবে প্ল্যান করা হচ্ছে যেন পুরো ব্যাপারটাই দুর্ঘটনা বলে মনে হবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এই ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িয়ে ফেলেছে সমরেশ চট্টোপাধ্যায়কে। সমরেশ চট্টোপাধ্যায়ের লেখা এক উপন্যাসকে ব্যবহার করেই তারা তাদের এই শয়তানির কর্মকাণ্ডগুলো করতে চাইছে। অর্থাৎ উপন্যাসের গল্পকেই বাস্তবে তারা রূপ দিতে চাইছে, যাতে জগদ্ধাত্রী শেষ হয়ে যাবে। কিন্তু এরা যতই ষড়যন্ত্র করুক না কেন, শেষমেশ এদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে। জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি মিলে সমস্ত খেলা ঘুরিয়ে দেবে এবং এক এক করে উৎসব চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি ও সঞ্জিত ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্র সকলের সামনে ফাঁস করে দেবে এবং উৎসব চন্দ্রনাথ মুখার্জি, বৈদেহী মুখার্জি ও সঞ্জিত ব্যানার্জির হাটে হাড়ি ভেঙে দিয়ে কঠিন শাস্তি দেবে জগদ্ধাত্রী ও কৌশিক মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, আর এই টানটান উত্তেজনাপূর্ণ মুহূর্তটি আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।